আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তোমাদের ভাইবা আর রিটেন এক্সাম যেহেতু হবে না, তোমাদের ভাইবা আর অ্যাসাইনমেন্টে ফাইনাল পরীক্ষা হবে। সো অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, আমরা যে কয়টা অ্যাসাইনমেন্ট দিব সেই কয়টা অনুসারেই তোমাদেরকে আমি কাউন্ট করবো। আগে যেভাবে কাউন্ট করছি সেভাবেই হবে, চারটা বা পাঁচটা যে কয়টাই দিই সেটা থেকে আমি অ্যাভারেজ করে কাউন্ট করে নিব। কিন্তু আর ভাইবা যে 10 মার্কস আছে, আর আমাদের যে 10 মার্কস আছে আমাদের অ্যাটেন্ডেন্সে, তো এই যে 20 মার্কস আছে, প্লাস আমি অ্যাসাইনমেন্টের জন্য কিছু মার্ক এভাবে আমি করব। কারণ তোমাদের দেখা যাচ্ছে ক্লাসে প্রেজেন্ট খুবই কম, মাত্র মনে হয় 4-5 জন তোমরা জয়েন করছো। কিন্তু তোমাদের স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট প্রায় আছে 27 বা 28 এর মতো, এত কম। যদি 10 জন থাকতো, 5 জন অ্যাটেন্ড করতো, তাও মারা যেত। অ্যাটলিস্ট 50% বা 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। যারা অ্যাটেন্ডেন্সে মার্ক নাই, তাদের অ্যাসাইনমেন্টেও সেটার প্রভাব পড়বে, ভাইভাতেও পারবে। মিড টার্মে কিন্তু আমি তেমন কিছু তোমাদের করিনি। মিড টার্মে আমরা যেটা যেরকম পেয়েছো তোমাদের সেভাবেই দেওয়া হয়েছে, কিন্তু ফাইনালে গেলে সেখানে কিন্তু অবশ্যই অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা অনেক বড়ই জিনিস। যেমন আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু তোমরা যদি ক্লাসে প্রেজেন্ট না থাকো, এটা এটা কিন্তু খুবই খারাপ জিনিস। প্রেজেন্ট থাকতে হবে যতটুকুই পারো। মানে ক্লাসে থেকে প্রেজেন্ট না, পরবর্তীতে তোমাদের হেল্প নেওয়ার জন্য ভিডিওটা আমি দিচ্ছি, সেটা এরকম না যে আমি ভিডিওটা দিচ্ছি তোমরা এখন ক্লাস না করে পরে দেখে নিলে। সেটা হলে তো আমি নিজে বাসায় করে তোমাদের দিতে পারতাম, তাহলে তার এভাবে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ক্লাসে প্রেজেন্ট থাকলে তোমাদের সমস্যা যেটা থাকে সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো। তারপর আমিও, বা তোমরা প্রশ্ন করলে হয়তো, বা আমি এমন জিনিসগুলো আসে যখন স্টুডেন্টরা প্রশ্ন করে, তখন স্যাররাও এমন অনেক জিনিস মানে বলে, যেগুলো স্বাভাবিক সময়ে যদি নর্মালি আমি ক্লাস নিচ্ছি তখন কিন্তু সেটা বলা নাও হতে পারে। তো এই জন্য কিন্তু স্টুডেন্টদের উপস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম দিকে আমি যখন আগের ক্লাসটা নিয়েছিলাম তখন তোমরা ভালোই প্রেজেন্ট থাকতে, এখন কিন্তু একটু এটা মানে কম হচ্ছে। লিস্ট আমি যদি 15 প্লাস যদি স্টুডেন্ট পাই, তাহলেও আমি বুঝবো যে না, এরা ক্লাস করতেছে। বাট রেগুলারলি এরকম হচ্ছে যে ম্যাক্সিমাম 10 এর উপরে আমি পাচ্ছি না, ম্যাক্সিমাম 10 বা 9 এরকম ম্যাক্সিমাম পাচ্ছি। এটা কিন্তু মানে তোমাদের বুঝতে হবে, তারা, আমি রেকর্ডিং অন করে বলছি, যারা উপস্থিত আছে তাদের তো আর নিশ্চয়ই এটা বলছি না, যারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেওয়ার কথা চিন্তা করতেছে তাদের উদ্দেশ্যে মেইনলি আমি বলতেছি যে সবাইকে প্রেজেন্ট, মানে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। ক্লাসে প্রেজেন্ট থাকলে তাহলে তোমরাও নিজেরাও বুঝতে পারবে, বা এমন অনেক জিনিস আছে তোমরা হয়তো বা মনে আসবে যে স্যার এটা বুঝলো, এটা কিভাবে আসলো পরবর্তীটা, বা এটা থেকে এটা কেন হইলো, এরকম প্রশ্নগুলো যখন হয় তখন স্যারেও অনেক কিছু বলে যেটা দরকার তোমাদের ভালোর জন্য। না হলে তো ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, শুধু ইউটিউবে ভিডিও দিলেই হয়ে যেত। কিন্তু আসলে কিন্তু সেটা না, ক্লাস নেওয়ার উদ্দেশ্যই এটা যে যখন আমি পড়াবো তখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে, সেগুলো তোমরা করবে। প্লাস আমার যখন স্টুডেন্ট প্রেজেন্ট বেশি থাকবে তখন আমারও একটা অন্যরকম কি হবে, যে না, এদেরকে এটা এইভাবে বুঝে না বুঝে আরো ভালোভাবে বুঝাই, এটা একটা মানে মেন্টাল জিনিস, এটা মানুষের বলে বোঝানো যাবে না। কিন্তু এটা স্টুডেন্টের এবং টিচার দুইজনেরই প্রেজেন্টটা মানে ভালো হলে কম্বিনেশনটা ভালো হয়। সো যারা রেকর্ডিং শুনে ক্লাস করতেছো বা করার ইচ্ছা আছে তাদেরকেই বলছি যে রেকর্ডিং তোমরা তোমাদের হেল্পের জন্য নাও। যেহেতু আমি অ্যাসাইনমেন্ট দিব, তোমরা বারবার দেখা লাগলে, যেটুকু অংশ দেখা লাগবে সেটুকু দেখে নিবে, সমস্যা নাই। কিন্তু অ্যাটলিস্ট ক্লাসে প্রেজেন্ট হও, ক্লাসে প্রেজেন্ট হলে তোমাদেরই ভালো হবে। আর আর যেহেতু আমার হাতে মার্কিং আছে, আমি সেটা অবশ্যই হার্ডের পর্যায়ে কিন্তু যাওয়ার মতো বাধ্য করতেছো তোমরা। কারণ আমি 15 জন পেলে আমি ধরে নিব যে না, 60% প্রেজেন্ট আছে, ওকে, আমি আই ক্যান কন্টিনিউ। বাট এর কম যদি হয় তাহলে কিন্তু আমার সেটা নিজের কাছেও যেমন খারাপ লাগে, বা তোমাদেরও উচিত অ্যাটলিস্ট আমরা 50% অ্যাটেন্ডেন্স মেনটেন করি। যাই হোক, আমরা এখন ক্লাসে যাচ্ছি। বাকি যারা প্রেজেন্ট নাই তারা যখন দেখে নেবে তখন এই জিনিসটা একটু মনে রেখো। আর আজকে কিন্তু ক্লাস 16 পর্যন্ত চলে যাচ্ছে, এরপর মাত্র 3টা ক্লাস আছে। তো এই 3টা ক্লাসে যদি কেউ প্রেজেন্ট না থাকে তাদেরকে কিন্তু আমি করব, আমি কিন্তু নাম্বারিং তাদেরকে খুব মানে করে করবো। লাস্ট 3 ক্লাস, এখানে প্রত্যেকটা ক্লাসে আমি 2 মার্কস করে রাখবো। আমার 10 মার্কস এর মধ্যে আমি এখানে লাস্ট 3 ক্লাসে আমি 6 মার্ক
ই করবো। আর আমাদের যে মোট 20 মার্কস এর মধ্যে আমি ওইভাবে কাউন্ট করবো, আমি কম্বিনেশন করে নেবো। লাস্ট 3 ক্লাসে যারা প্রেজেন্ট থাকবে তাদের, যারা প্রেজেন্ট থাকবে না তাদের কথা বলতেছি, তাদের ক্ষেত্রে কিন্তু মার্কিং কম হবে, 5 এর বেশি অ্যাটেন্ডেন্সে তারা পাবেই না। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে আগের ক্লাসগুলো কারণে প্রত্যেকজনের কিন্তু ডকুমেন্টস আমার আছে, কারণ রেকর্ডিং হচ্ছে, সো এর ডকুমেন্টস কিন্তু আমার কাছে রয়ে যাচ্ছে, আমি কিন্তু কাউন্ট করব পুরোটাই। ওকে, আমি ক্লাসে যাচ্ছি, যেহেতু আমাদের ক্লাস আজকে উইক 8 এর ক্লাস, আর আমার শরীরটা একটু খারাপ, সো অথবা অত ভালোভাবে বুঝাতে পারবো না আজকে। যাই হোক, ক্লাস আমি শুরু করতেছি। আমাদের লেসন 15 যেটা আছে, ডিফাইনাইট ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন। আমরা কিন্তু অলরেডি ইনডিফাইনাইট ইন্টিগ্রালস বাই সাবস্টিটিউশন মেথড আমরা দেখেছি। তো এখানে ডিফাইনাইট ইন্টিগ্রাল পার্থক্যটা এটাই, আগের মতো সব করে যাব, লাস্টের যে ইন্টিগ্রেশনের যে লিমিটটা আছে সেটা বসাবো। তো এখানে বলা আছে কিছু, ডিফাইনাইট ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন। In the previous section, we have discussed several methods for finding the indefinite integral. ওইটাই বললাম, one of the important methods for finding the indefinite integral is the method of substitution. তো আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে সাবস্টিটিউশন মেথড আমরা অনেক প্র্যাকটিস করেছি আগে, আমরা এখনো সেটাই প্র্যাকটিস করব। মেইন পার্থক্যটা হচ্ছে এখানে যে লাস্টে আমরা ভ্যালুটা বসাবো, প্লাস যখন আমরা ধরে নিব বা কোনো একটা কিছু করে নিব তখন কিন্তু ওই লিমিটটা চেঞ্জ হবে, এই জিনিসটা মনে রাখতে হবে যে আগে আমরা জেড ধর এক্স ধরছিল, এক্স এর জন্য দেখো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে। এই যে এক্সাম্পল 1 দেখি আমরা, ইভালুয়েট -1 থেকে 1, আপার লিমিট 1, লোয়ার লিমিট -1, 5x⁴ √x⁵ প্লাস 1 dx। তো এটাকে আমরা সাবস্টিটিউশন মেথডে করব, তো অবশ্যই ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, আহ, তো ধরে নিলে কি হবে, যেহেতু এখানে x⁵ প্লাস 1 আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে x⁴ পাবো, কারণ এক পাওয়ার কমবে। তো অবশ্যই এটা ধরে নেবো x⁵ প্লাস 1, put t is equal to x⁵ প্লাস 1, then dt is equal to 5x⁴ dx। তো এখানে 5x⁴ dx ই আছে, তো আমরা বসিয়ে দিলাম এটা dt। এবার আমরা লিমিট ছাড়া দুইটা নিয়মেই করা যায়, একটা লিমিট সহ করা যায় আর একটা লিমিট ছাড়াও করা যায়। তো লিমিট ছাড়া করলে এটাই হবে, প্রথমে ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মতো আমরা একেবারে শেষ পর্যন্ত চলে যাব, টি থেকে আবার এক্স এ কনভার্ট করে নিব, তারপর আবার সেই যখন লিমিটটা লাস্টে বসিয়ে দিলেই হবে, -1 থেকে 1 বসিয়ে দিলে হবে। অথবা এটা এইভাবেও করা যেত, যে এইখানে যেমন -1 থেকে 1 আছে, এটাকে যদি টি এর সাপেক্ষে করে নিতাম, যেমন ডিটি বের করেছি, তো এক্স এর মান প্রথমে -1 বসালে যেটা পেতাম টি এর মান, সেটা আসতো লোয়ার লিমিট, আপার লিমিট ওইভাবে চেঞ্জ হতো, এভাবেও করা যেত, দুইটা যে কোনো এক নিয়মে করলেই হবে। তো সেটা আমরা করেছি, এখানে বসিয়ে দিলাম, তাহলে পেলাম ইন্টিগ্রেশন √t dt। তো √t মানে হচ্ছে t⁻², এগুলো তো করেছো আগেই। তো লাস্টে এই টি এর মানটা বসিয়ে দিয়ে এই যে ইন্টিগ্রালটা পেয়ে গেছি, ইন্টিগ্রেশন করার পর, তো এইটাকে এবার কি 2/3 কনস্ট্যান্ট বাইরে, এরপর লিমিট বসিয়ে দিলাম -1 থেকে 1। এবার এক্স এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিয়ে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তো এই ইন্টিগ্রেশন প্রথম যে এক্সাম্পলটা দেখালাম, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ওকে, আমি আরেকটা এক্সাম্পল করে দেখাচ্ছি, এখানে আরো এক্সাম্পল আছে। ইভালুয়েট, হ্যাঁ বলো। কারো যদি সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে বলতে পারো, আমি বোঝানোর চেষ্টা করবো আবার। ওকে, যাই হোক, আমি এক্সাম্পল 2 তে যাচ্ছি। এক্সাম্পল 2 তেও ইভালুয়েট 0 থেকে 1, tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। এর ম্যাথ তোমরা আগেও করেছো। তো 1 বাই 1 প্লাস x স্কয়ার কে z ধরে নিয়ে করা হয়েছে, এক্ষেত্রে কি ধরে, সরি, এখানে t ইকুয়াল টু tan ইনভার্স x কে ধরা হয়েছে, যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে tan ইনভার্স x কে পাই dt ইজ ইকুয়াল টু 1 বাই x 1 প্লাস x স্কয়ার dx। তো
এখানে কিন্তু আবার ওই নিয়মটা করেছে যে লিমিটটাও চেঞ্জ করেছে, দেখো when x, এখানে লোয়ার লিমিট ছিল x ইজ ইকুয়াল টু 0, আপার লিমিট ছিল x ইজ ইকুয়াল টু 1। তো এবার x ইজ ইকুয়াল টু 0 এর জন্য t এর মান বের করবো, x ইজ ইকুয়াল টু 1 এর জন্য t এর মান বের করবো। when x ইজ ইকুয়াল টু 0, তখন এখানে tan ইনভার্স 0 মানে হচ্ছে 0, তো t ইজ ইকুয়াল টু আমরা 0 পেলাম। when x ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স t ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4, তো টি ইজ ইকুয়াল টু পাই বাই 4 করলাম, তখন লিমিট চেঞ্জ হয়ে গেল। এবার এখানে ছিল 0 থেকে 1, এখন হয়ে গেল 0 থেকে পাই বাই 4। এটাই বসায় দেওয়া হয়েছে, 0 থেকে পাই বাই 4 টি ডিটি। টি ডিটি কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবো টি স্কয়ার বাই 2। সো সেটাকে এখানে কিন্তু ইকুয়াল একটা পরে নাই, এখানে ইকুয়াল হবে। তো টি স্কয়ার বাই 2, তো এই হাফ বাইরে চলে যাবে, টি স্কয়ারের উপরে এই প্রথমে পাই বাই 4 হোল স্কয়ার মাইনাস 0 স্কয়ার, দ্যাট মিনস পাই স্কয়ার বাই 16 মাইনাস 0, দ্যাট মিনস পাই স্কয়ার বাই 32। এটা হলো দুইটার নিয়ম, একটা হলো লিমিট বসিয়ে মানে লিমিট যেটা আছে ইন্টিগ্রেশনের, এটাকে বসিয়ে বা এটাকে চেঞ্জ করেও করা যায়, অথবা পুরো ইন্টিগ্রেশনটা করলে লাস্ট লিমিট বসিয়েও করা যায়, যেটা ফলো করতে পারো, একটা করলেই হবে। এখানে আরো স্যার, হ্যাঁ, আমরা বুঝবো কিভাবে কোথায় লিমিট চেঞ্জ করতে হবে আর কোথায় করতে হবে না? যখন কোনো একটা যদি ইন্টিগ্রেশনে করা হয় ডিফাইনাইট ইন্টিগ্রাল, ডিফাইনাইট ইন্টিগ্রালকে যদি সাবস্টিটিউশন মেথড দ্যাট মিন্স ধরে নেওয়া হয়, তখন অবশ্যই তার লিমিটটা চেঞ্জ হবে, যদি তুমি লিমিট ধরে নিয়েই অঙ্কটা সামনে আগাতে চাও। তো আমরা এখানে কি করেছি, এখানে কিন্তু প্রথম যে ম্যাথটা আমরা দেখেছিলাম, প্রথম ম্যাথটা কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা যখন করেছিলাম তখন এখানে কিন্তু কোনো লিমিট ছিল না, বা লিমিট আমরা না ধরেই করেছি। এখানে লিমিট না ধরে করে একটা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল পেয়েছি। এই ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা যদি আমরা এই লিমিটটা বসিয়ে দিই তখন এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল হয়ে গেল। তো তারপরে এই মানটা বসানো হয়ে গেছে, যেহেতু ইন্টিগ্রালটা বের করা হয়ে গেছে। তোমরা চাইলে এটাও করতে পারো, ওটাও করতে পারো, যে কোনো একটা করতে পারো, লিমিট তো চেঞ্জ অবশ্যই হবে। যদি এক্ষেত্রেও লিমিট চেঞ্জ আকারে করা যেত, যেহেতু টি ইজ ইকুয়াল টু এটা ধরা হয়েছে, তো অবশ্যই এখানে এক্স এর মানটা চেঞ্জ করে টি তে নিয়ে যাওয়া যেত, তখন কিন্তু আর এখানে লিমিট ছাড়া লিখতে হতো না, তখন কিন্তু এখানে লিমিটটা আসতো। তো জেনারেলি লিমিটটা নিয়ে করাই বেটার, কারণ যেহেতু লিমিট চেঞ্জ হবে, সবসময় এমন দেখা যায় যে এরকম ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে করাটা ভালো দেখায় না। এর চাইতে তোমরা ফর্মালি যেটা এক্সাম্পল 2 তে যেটা করা হয়েছে এটাই করতে পারো। জেনারেলি এই যে লিমিটটা এখানে এক্স এর জন্য সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, তো অবশ্যই ইন্টিগ্রেশনের যে লিমিটটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এর জন্য। কিন্তু যখন আমরা এটাকে টি তে ধরে নিয়েছি, তখন যেমন ডিএক্স কে ডিটি তে নিয়ে গেছি, তখন এই যে লিমিটটা আছে এখানেও তো এক্স এর জন্য আছে, সেটাকেও টি এর জন্য নিয়ে যেতে হবে, পুরো রাশিটা এক্স থেকে টি তে কনভার্ট হয়ে যাবে, তখন আর এক্স এর কিছুই থাকবে না। তো সেইভাবে এটা করা হয়েছে, এটাই বেটার নিয়ম, এটাই হচ্ছে যে মানে করলে সব থেকে ভালো হবে, কারণ তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় দেখা যায় যে লাস্টে যে টি এর মানটা বসানো হয় না, তো টি এর মানটা না বসাইলে দেখা যায় যে লিমিটটা ওই যেটা এক্স এর জন্য যে লিমিটটা ছিল, টি এর জন্য ওই লিমিটটা বসিয়ে দেওয়া হয়েছে, তো তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বাট এই নিয়মে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম, এক্সাম্পল 2 এর মতো। হ্যাঁ, এখানে তোমরা এক্সাম্পল 3 তে দেখো আবার এই এক এক বইতে এক এক রকম করছে, এখানে দেখো আবার দেখো এক্সাম্পল 3 তে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল ফর্মে নিয়ে নিয়েছে প্লাস সি আকারে, তারপরে লাস্টে যে আবার ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে, এই যে মান বসিয়ে দেওয়া হয়েছে। তোমরা জানবে যে ডিফাইনাইট ইন্টিগ্রাল হলে অবশ্যই তার এটা একটা মানে ভ্যালু পাবো, কখনো প্লাস সি কনস্ট্যান্ট পাবো না। যে সেজন্য আমরা ডিফাইনাইট ইন্টিগ্রালটা লাস্টে করে নিতে হবে। আর সবসময় মনে রাখবো, যদি এই নিয়মটা ফলো করো, যদি ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা বের করে তারপর লিমিটের মানটা বসাও, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে, এই যে ইউ ইউ 1/3 ইউ টু দি পাওয়ার 3/2 প্লাস সি আসছে, এই জিনিসটার পরে এই ইউ যেটাকে ধরে নিয়েছো এটা কিন্তু অবশ্যই বসাতে হবে। যে আমাদের দেওয়া ছিল লিমিটটা এক্স এর জন্য, কখনো ইউ এর জন্য দেওয়া ছিল না। অনেক সময় ভুল হয় এইটাই যে 1/3 ইউ/3 ইউ টু দি পাওয়ার 3/2 আসছে, তো এরপরে ডিফাইনাইট ইন্টিগ্রাল নিয়ে আসে এই ইউ এর জায়গায় একবার 4 একবার 0 অনেকে বসিয়ে দিয়ে, এইটাই ভুল হয়। ঠিক আছে, তো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল ফর্মে করার সমস্যা হলো এইটাই যে লিমিটটা কখন বসাতে হবে সেটা মাথায় রাখা, যে আমাদের ইউ বা যেটা আমরা ধরে নিয়েছি সেইটাকে সরিয়ে প্রথমে যে ফরম্যাটটা ছিল এক্স এ দেওয়া থাকবে জেনারেলি, এক্স টাকে নিয়ে আসতে হবে, তারপর আমরা লিমিটটা বসিয়েছি। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যদি কেউ মানে
যদি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করে তারপর ডিফাইনাইট ইন্টিগ্রালে তাকে কনভার্ট করতে চাও, তাহলে অবশ্যই আমরা যেটাকে ধরে নিয়েছি সাবস্টিটিউশনের সময় তো অবশ্যই ধরবো। তো ওই ধরা যে মানটা আছে সেটাকে সরিয়ে প্রথমে যে মানটা ছিল সেই মানটা নিয়ে এসে তারপর লিমিট বসাতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ তোমরা যদি ডিফাইনাইট ইন্টিগ্রালকে ডিফাইনাইট ফরম্যাটে নিয়ে করো, তাহলে তো তোমাদের আলটিমেটলি আপার লিমিট লোয়ার লিমিট যেটা ধরে নিয়েছো সেটা সাপেক্ষে হবে, তখন আর চেঞ্জ করার কোনো দরকার নেই, তখন ওই ইউ এর জন্য বসাইলেই হবে। এটা একটু পার্থক্য। তোমরা এটা করতে করতে তোমাদের ইজি হয়ে যাবে। এখানে আরো আছে, যেমন প্রত্যেকটাতে কিন্তু ইনডিফাইনাইট করে করা হয়েছে, কিন্তু আমি সাজেস্ট করবো ডিফাইনাইট আকারে করাই বেটার হবে। এখানে তোমরা চাই ইনডিফাইনাইট আকারেও করতে পারো। যদি তোমরা ইউ কে কনভার্ট করে এক্স এ আবার নিয়ে এসে বসিয়ে দাও তাহলেই কিন্তু এক্সাক্ট ভ্যালু পাবা, আদারওয়াইজ কিন্তু পাবা না, তাহলে কিন্তু ম্যাথটা ভুল যাবে। তো এখানে আরো বেশ কিছু এক্সাম্পল ফোর আছে, আমি এটা দেখালাম না, এখানে এক্সারসাইজ আছে, এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে দিব। আহ, এই ক্লাসে যদি কারো কোনো আর কোনো কোশ্চেন থেকে তাহলে করতে পারো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে যাচ্ছি। তো আমি আরেকবার ওভারভিউ করে যাচ্ছি এটাকে আমরা কি পড়ালাম। আমরা এখানে আমাদের লেসন 15 ছিল ডিফারেন্ট ইন্টিগ্রাল বাই সাবস্টিটিউশন। ইনডিফাইনাইট ইন্টিগ্রালকে আমরা সাবস্টিটিউশন মেথডে অলরেডি করেছি, সেই একই জিনিস আমরা এবার ডিফাইনাইটের জন্য করব। তো এক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করতে পারি, সাবস্টিটিউশনের যে রুলটা ছিল সেটা সেম থাকবে। এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল এখানে করে দেওয়া আছে। প্রথম দিকের যেগুলো বা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রথমে লিমিট ছাড়া ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা বের করে তারপর তার উপর যে এই লিমিটটা আছে বসিয়ে দিয়েছি। বাট সব থেকে বেটার হবে এক্সাম্পল টু যেটা আছে, তোমরা এটা ফলো করলে আমার মানে আমার মতে সবচেয়ে বেটার হবে। তো এক্সাম্পল টু যেটা আছে সেটা আমি আরেকবার একটু দেখে দিয়েছি, এক্ষেত্রে যদি 0 থেকে 1 লিমিট আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে সাবস্টিটিউশন মেথডে। তোমরা বুঝবে সাবস্টিটিউশন মেথড করার পদ্ধতিটা কি ছিল, যে একটাকে ডিফারেন্সিয়েশন করো, যেটাকে ধরে নেবে সেটা ডিফারেন্সিয়েশন করলে ওই জাতীয় জিনিস ইন্টিগ্রেশনের মধ্যে থাকতে হবে, এটা জেনারেলি ফলো করা হয়। বা এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন ভাবে ধরে নেওয়া হয় যে সেটা থেকে আবার পরবর্তীতে বসাতে হয়, সেটা এক্সেপশনাল কেস, বাট জেনারেলি এরকম থাকে। তো সেই হিসাবে এখানে টি কে ধরে যে টি ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিটি পাবো, ডিটি ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, এটা তো আছে এখানে। সো মেইন এরপরে কাজ যেটা আছে, এরপরে আমরা সাধারণত করতাম ইন্টিগ্রেশন বুঝিয়ে দিতাম। এখানে অনেক জায়গায় ভুল হয় যে যদি তুমি লিমিট রেখে মানে ইন্টিগ্রেশনের যে লোয়ার লিমিট আর আপার লিমিট রেখে যদি ইন্টিগ্রেশনটা করো এবং সেটাকে যদি ডিএক্স থেকে ডিটি তে পুরো কনভার্ট করে নিয়ে নাও, তখন কিন্তু এই লিমিটটাও এখানে কিন্তু লিমিট এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু 1 এটাই ছিল। তো যেহেতু টি তে কনভার্ট করে নিচ্ছ পুরো রাশিটাকে, তাহলে লিমিটটা 0 থেকে এক্স থেকে টি তে কনভার্ট করতে হবে। সেটার জন্য এখানে কাজ করতে হবে। দেখো when x is equal to 0, প্রথমে যদি x is equal to 0 দেওয়া আছে তাহলে t এর মানটা এখানে বসাবো, t is equal to tan inverse 0, দ্যাট মিন্স 0, t এর মানও 0 পেলাম। when x is equal to 1, that means tan inverse 1 is equal to t is equal to pi by 4 পাবো, 45 ডিগ্রি। তো আমরা কিন্তু লিমিট চেঞ্জ করেছি, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অথবা তোমরা চাইলে দুইটা জিনিস, যদি লিমিট বসিয়ে করো বা লিমিট বসিয়ে করলে তো এভাবে চেঞ্জ করে নিতে হবে, আর যদি লিমিট না বসিয়ে করো সেক্ষেত্রে আরেক জায়গায় পার্থক্যটা হয় যে এই যখন ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আকারে বের করে তখনকার দেখা যায় এই যে 2/3 টু দি পাওয়ার 3/2 পেয়েছি, এখানেই এসে অনেক শেষ করে দিয়ে তারপর লিমিটটা বসিয়ে দেয় যে এখন তো ইন্টিগ্রেশন একটা মান পেয়েছি, এবার আমরা লিমিটটা বসাই। তখন কি করা হয়, এই যে লিমিট -1 থেকে 1, এখন টি এর জায়গায় এই লিমিটটা বসিয়ে দেয় অনেকেই, এই জায়গায় তাই ভুলটা হয়। ইনডিফাইনাইট আকারে করলে করতে হবে কি, যে ফরম্যাটে দেওয়া ছিল এক্স এ দেওয়া আছে রাশিটাকে এক্স এ নিয়ে তারপর লিমিট বসাতে হবে। এটা হচ্ছে যদি তুমি ইনডিফাইনাইট করে তারপর ডিফাইনাইটে যেতে চাও, সেক্ষেত্রে লিমিটটা মানে লিমিট বসানোর আগে এক্স এর রাশি দেওয়া থাকলে, এক্সাম্পলে এক্স রাশি যদি দেওয়া থাকে তাহলে এক্স রাশিতে নিয়ে তারপর ওই লিমিটটা বসাতে হবে। এটা হলো ইনডিফাইনাইটের জন্য। আর ডিফাইনাইটের জন্য যদি ডিফাইনাইট পুরোটা করতে চাও
তাহলে নিয়মটা হলো, এই যে লিমিটটা দেওয়া আছে এটা এক্স এর জন্য দেওয়া আছে, তুমি যেহেতু টি ধরে নেবা বা ইউ ধরে নেবা, যেটাই ধরো, জেড ধরে নিবা, যেটাই ধরো সেইটাকে অনুপাতে নিয়ে নিতে হবে। যেমন এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আছে, দেখো এবার এক্স ইজ ইকুয়াল টু জিরো কে আমি টি ইজ ইকুয়াল টু জিরো বানালাম, মানে টি যেহেতু কনভার্ট করে নিচ্ছি, তো এক্স ইজ ইকুয়াল টু এখানে টি কনভার্ট করে নিচ্ছি, পুরো লিমিটটাকে টি তে কনভার্ট করে নিচ্ছি। ডিফারেন্ট আকারে করলে পুরো লিমিটটাকে যেটা ধরে নিব সেইটার নিয়মে করে নিতে হবে। তারপর তুমি এখানে টি এর দেখো এখানে টি স্কোয়ার বাই টু পেয়েছো, এটা কি আমরা এই টি এর জায়গায় পাই বাই ফোর এর স্কোয়ার বসিয়ে দিতে পারতেছি। বাট ওখানে কিন্তু টি এর জায়গায় আমরা ডাইরেক্ট বসাতে পারবো না, কারণ আমরা ওটাকে ইনডিফাইনাইট আকারে করেছি। ডিফাইনাইট করার জন্য যে ফরম্যাটে দেওয়া ছিল সেই ফরম্যাট নিয়ে তারপর বসাতে হবে। তো এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য এটা একটা। তোমরা চাইলে যে কোনো একটাকে করে করতে পারো, চাইলে ইনডিফাইনাইট আকারে করে মনে রাখতে পারো, আর ডিফাইনাইট আকারে করলেও করতে পারো। সুবিধা হলো ডিফাইনাইট আকারে করা, কারণ ডিফাইনাইট আকারে করলে যে অনেক সময় ভুলে এরকম হতেই পারে যে আমরা লিমিট ওখানে ডাইরেক্ট বসাই দিছি, কিন্তু সেটা কিন্তু যদি ডিফাইনাইট আকারে করো তখন আর সে ভুলটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানে তো লাস্টে যেটা পেয়েছো সেখানেই বসাইছো। তো এইভাবে এটাকে এক্সাম্পল টু ফরম্যাট মনে রাখাটা বেটার হবে। আর বাকি তোমরা চাইলে অন্যভাবে যেভাবে ইনডিফাইনাইট বের করে ডিফাইনাইট করেও করতে পারবা, বললেই হবে, সমস্যা নেই। এটাই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি সেকেন্ড ক্লাসে যাচ্ছি। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল বাই পার্টস, তো ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল বাই পার্টস আমরা আগে করেছি ইন্টিফাইনাইটের জন্য। তো ডিফাইনাইটের জন্য ওই একই নিয়ম এক্ষেত্রে, মানে এই বাই পার্টস এর যে সূত্রটা আছে, ইউভি সূত্রটাই জেনারেলি ইউজ করা হয়। আহ, সেটাই আমরা এখানেও ইউজ করব, বাই পার্টস এর যে নিয়মটা আছে। তো এক্ষেত্রে উম এক্ষেত্রে এখানে হ্যাঁ লিমিট বসিয়ে করেছে সব জায়গায়। এক্ষেত্রেও তোমরা দুটো নিয়মই ফলো করতে পারো। এখানে এক্সাম্পল, বেশিরভাগ এক্সাম্পলে আমার এখানে কি লিমিট বসিয়ে করছে, অনেক অনেক ক্ষেত্রে তুমি লিমিট না বসিয়েও করতে পারো, লাস্টে যে লিমিট বসাতে পারো সেটাও হবে, সেটাও হয়, যে কোনো একটা করতে পারো। তো এখানে দেখো এক্সাম্পল ওয়ানে আছে ফাইন্ড জিরো থেকে টু এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আছে আমাদের। তো এখানে যেহেতু ইউভি করতে হবে, দুইটা এক্স আছে, এক্স আর ই টু দি পাওয়ার এক্স, আমাদের যে আপা কোনটা প্রথমে ইউ ধরতে হবে কোনটা ভি ধরতে হবে সেটার জন্য তো অবশ্যই আমরা একটা নিয়ম দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স সবসময় ভি ধরতে হয়। তো ইউ ইকুয়াল টু এক্স ধরে নিলাম, আর ভি ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম ই টু দি পাওয়ার এক্স। তো ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ধরে নিলাম, তো ইন্টিগ্রেশন আমরা করে নিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, তো এটা পেলাম জিরো থেকে টু লিমিট বসিয়ে দিলাম, মাইনাস জিরো থেকে টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান ডিএক্স। প্রথমে এটা এক্স ই টু দি পাওয়ার এক্স এখানে লিমিট বসিয়ে দিয়ে এটা পেলাম, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স পাবো। তো এখানে জিরো বাই টু বসিয়ে দিলে যেটা মান পাবে সেটা অ্যান্সার। অথবা তোমরা চাইলে পুরো ইন্টিগ্রেশনটা ইনডিফাইনাইট ফরম্যাটে করে নিতে পারতে, ইনডিফাইনাইটে করে নিয়ে তারপর ডিফাইনাইটে নিয়ে আসতে পারতে, সেটাও হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস এ আমি মনে করবো যদি ম্যাথ যদি বেশি বড় থাকে, ম্যাথ যদি বেশি বড় থাকে তাহলে দেখবা সেটাকে তোমরা ইনডিফাইনাইটে করে তারপর ডিফাইনাইটে করলেই সুবিধা হবে। কারণ অনেক সময় দেখা যায় যে এই ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশনটা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস এর ক্ষেত্রে বারবার করতে হয়, তিন চারবার করে তারপর মিলে, এরকমও আছে অনেক ম্যাথ। সেক্ষেত্রে যদি বারবার লিমিটটা বসাতে যাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়। সো জেনারেলি যেটা তোমরা বাই পার্টস এ করেছো সেভাবে করে লাস্ট পর্যন্ত যে লাস্টে যেটা পাবে সেটার উপরেই ওই লিমিটটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, সেটাও ফলো করতে পারো, বা এখানে যে ফরম্যাটটা করেছি এটাও ফলো করতে পারো। এখানে আরো একটা এক্সাম্পল দেখি, মাইনাস ওয়ান থেকে টু এক্স ই টু দি পাওয়ার সিক্স ডিএক্স, তো এটাও ওই একই নিয়ম, এটা নিয়ে করার কিছুই নাই তেমন, ই টু দি পাওয়ার সিক্স এক্স আছে, শুধু পার্থক্য ওই জায়গায় তো করে নেব। যেহেতু ই টু দি পাওয়ার সিক্স এক্স কে ভি ধরবো, এক্স কে ইউ ধরবো, তাহলে এক্স বাই সিক্স ই টু দি পাওয়ার সিক্স এক্স মাইনাস ওয়ান থেকে টু লিমিট বসাইছে। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়, অথবা এই যে মড মড চিহ্নটা দিয়েও লেখা যায় আর কি। মান বসানোর জন্য বোঝানো হয়েছে। তো এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে করে দিয়েছে, ই টু দি 11/36 ই টু দি পাওয়ার 12 প্লাস 7/36 ই টু দি পাওয়ার মাইনাস 6, এটা হয়েছে অ্যান্সার। তো এখানে আরো একটা এক্সাম্পল আছে, ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল 0 থেকে পাই এক্স ই টু দি পাওয়ার 3x ডিএক্স। তো এখানেও আমরা ওইভাবে ধরে নিয়ে করেছে, সরি ধরে নিয়ে না, ইন্টিগ্রেশন বাই পার্টস এ করেছে, যেহেতু দুইটা এক্স আছে, এক্স আর ই টু দি পাওয়ার 3x ডিএক্স আছে। তো এখানে
আমরা ধরে নিলাম এই যে তো এখানে জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে নিয়মটা ছিল সেভাবে ধরেই তোমরা করবে, এখানে কিছু নাই। এখানে এক্স কে ধরে নেওয়া হয়েছে ইউ, আর cos 3x কে ধরে নেওয়া হয়েছে ভি। আসলে এটা তোমরা চেষ্টা করলেই পারবে, আর না পারলে তো আমি দেখাই দেবো। এটা আসলে মুখে এখন এগুলো বলতেছে, এটা হয়তো বা অতটা ইজি হচ্ছে না, কারণ এটা একটা ভিতরে ক্যালকুলেশনের ব্যাপার। এখানে নতুন কিছু নাই, কিন্তু জাস্ট ইউভি সূত্রটা করা হচ্ছে এবং প্রত্যেক জায়গায় লিমিটটা বসিয়ে দেওয়া আছে। আর তোমরা চাইলে ওই নিয়মটাও ফলো করতে পারো। এখানে জেনারেলি বইতে কিন্তু সব জায়গায় লিমিট বসিয়ে দিয়ে করেছে, তো লিমিট না বসিয়ে দিয়ে তোমরা করে তারপর লিমিট বসিয়ে করতে পারো, সেটাও তোমরা ফলো করতে পারো। যেটা ফলো করো, সমস্যা নাই। তো এখানে আরো এক্সাম্পল আছে, দেখে নিবে এগুলো। এখানে এটা আমি লাস্টে দেখি এক্সাম্পল 5, 0 থেকে π/2 টি সাইন টি ডিটি। তো আর একটা আছে এটা। তো টি সাইন টি, এখানে টি কে ধরবো ইউ, সাইন টি কে ধরবো ডি। সেভাবে করেই করেছে, জাস্ট এখানে মানগুলো বসিয়ে গেছে। পরেরটা আছে টি ই টু দি পাওয়ার টু টি, সবই একই নিয়ম। টি কে ইউ ধরা হয়েছে, ই টু দি পাওয়ার টু টি কে ভি ধরা হয়েছে, সেভাবে করে এই করা হয়ে গেছে। তো এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, তোমরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। এটা তেমন কোনো কঠিন কিছু নাই। যেহেতু আমরা ইনডিফারেন্ট ইন্টিগ্রালের সময় আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন, এগুলো খুব মানে আমরা অনেক প্র্যাকটিস করেছি। তো এখন কিন্তু এখানে প্রবলেম আসলে আমি তেমন বোঝানোর আসলে প্রয়োজনীয়তা অনুভব করতেছি না, কারণ তোমরা অলরেডি বুঝে আসছো। জাস্ট এখানে একটু চেঞ্জ করবে যে এখানে লিমিটটা বসাতে হবে, এটুকুই পার্থক্য। তো এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারবে একটু প্র্যাকটিস করলে। যখন আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, তখন তোমরা এটাকে দেখে নিলেই পারবে, সমস্যা হবে না। তো যদি কারো এরপরও সমস্যা থাকে তাহলে এখন বলতে পারো, যে যদি কোনো বোঝানোর থাকে বলতে পারো। আজকে ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারো। আর তোমাদের যে কথাটা আমি ক্লাসের শুরুতে বলছি, ক্লাসের শেষেও বলতেছি, যারা অ্যাবসেন্ট আছো তাদের জন্য কিন্তু মার্কিং এ আমি এবার কড়াকড়ি করব। যারা রেগুলার ক্লাস প্রেজেন্ট থাকবে না, তাদের কিন্তু মার্কিং সিস্টেমটাও ডাউন হবে, এটা বলে মানে সবাইকে আমি বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য কিন্তু কোনো টাইম এক্সটেন্ড করা আর হবে না। অ্যাসাইনমেন্ট যেটা টাইম দেওয়া হয়েছে সেটাই অ্যাসাইনমেন্টের ফাইনাল টাইম থাকবে। কারণ অ্যাসাইনমেন্ট আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্টের ডেট একটা থাকে, তোমরা পরবর্তীতে সেটাকে দাও, আমি সেটা অ্যাকসেপ্ট করবো না। আমি আজকের অ্যাসাইনমেন্টে হয়তো বা ডেট দিব না, মানে আজকের অ্যাসাইনমেন্ট আমি ডেট ফিক্স করে দিব। একটা ডেট ফিক্স করে দেওয়ার পর কিন্তু এখানে আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট জমা হবে না। যারা দিতে পারবে না বা যাদের মনে থাকবে না তাদের জন্য সেই অ্যাসাইনমেন্ট কোনো মার্ক নেই। আমি ফাইনালি বলে দিলাম, এটাই ফাইনাল কথা। আগের অ্যাসাইনমেন্ট কিন্তু এরকম দেওয়া গেছে যে তিনটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একই ডেট দেওয়া হয়েছে, এটা কিন্তু সেরকম থাকবে না। একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যে ডেট ফাইনাল দেওয়া থাকবে ওটাই ফাইনাল, আমি ডেট ওখানে ফিক্স করে দিব। তো তোমরা কিন্তু সেখানে ডেটার এক্সটেন্ড পাবে না, এটা তোমাদের আমি বলে দিলাম। যারা জয়েন করছো তারা অন্যদেরও বলে দিও যে এক্সটেন্ড করা হবে না টাইম। আর আইডি গুলো এখানে দিয়ে দাও, সমস্যা বা কোশ্চেন থাকলে করতে পারো। আর সাজ্জাদ হাসান 43 ব্যাচ যে আছে এখানে, মাইক্রোফোন জি একটু স্যার। অন করো।
তোমার ব্যাচের আরেকজন যে স্টুডেন্ট আছে তার কি কোনো খবর জানা আছে? স্যার আছে তো স্যার, সে তো বলছে যে ক্লাস আমি নিয়মিত করবো, এখন তো বলছে স্যার। তাহলে আমি সে সে তো আগে অ্যাসাইনমেন্ট আমার জমা সাথে দেওয়ার কথা কন্ট্যাক্ট করছিল স্যার। বলেছে, একটা দেয় নাই। তাকে একটু যদি দেখা পাও বা তার সম্পর্কে যদি কোনো কথা হয় তাকে অবশ্যই জানিয়ে দিও যে স্যার যোগাযোগ করতে বলছে। স্যার আমি তো বলছি স্যার, সে 2 দিন আগে বলছে স্যারের সাথে কন্ট্যাক্ট করে, আমি তাকে স্যার সবিষয়ে রুটিন টুটিন সবকিছুই দিছি, যে এই ক্লাস কখন সবকিছুই বলছি। আচ্ছা যাই হোক, আমাকে বলছে তুমি স্যার তার এখন সাথে, থেকে আমি নিয়মিত ক্লাস করবো। হ্যাঁ, যদি তার সাথে দেখা হয় তাহলে বা কথা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবো। এটুকু হচ্ছে তোমার কাজ। ওকে স্যার, আমি বলবো স্যার। আচ্ছা। আর কারো কোনো যদি কিছু জায়গা জানার থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আর যদি সমস্যা না থাকে তাহলে ক্লাসে পর্যন্তই, অ্যাসাইনমেন্ট একটু করে দিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস করতে থাকো।